ফ্রান্স যেহেতু আজকে মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ের, সো ওয়েলকাম মিস্টার বাবু। কেমন প্যারিসের আবহাওয়া কেমন, আই মিন ফুটবল ওয়েদার কেমন যাচ্ছে? এবার বিশ্বকাপের গ্রুপ পর্বের বিগ ম্যাচ এখন থেকে ঘন্টা দেড়েকের মধ্যে যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হবে। দুই পারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হচ্ছে 28 বছর পর বিশ্বকাপে অংশ নেয়া নরওয়ের বিরুদ্ধে। ফ্রান্সের ফ্যানজোনগুলোতে ইতিমধ্যেই ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা সমবেত হওয়া শুরু করেছেন এবং থেমে থেমে তারা সেই ফ্যানজোনগুলোতে ফরাসি জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আজকের ম্যাচে নরওয়ের বিপক্ষে জয়লাভ দিয়েই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই ফ্রান্স এবং নরওয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ফ্রান্সের দলের সবচেয়ে আলোকিত অর্থাৎ ফ্রান্সের ফরাসি ফুটবল দলের রাজপুত্র যাকে বলা হয় কিলিয়ান এমবাপ্পে, সেই কিলিয়ান এমবাপ্পের দিকেই আসলে এই আলোটা সবচেয়ে বেশি। এবং যারা ফরাসি ফুটবল সমর্থক রয়েছেন তারা প্রত্যাশা করছেন কিলিয়ান এমবাপ্পের সাথে যদি ওসমান দেমবেলে থাকেন বা অন্যরা যদি জ্বলে উঠতে পারেন তাহলে আজকের ম্যাচেও জয় নিয়েই মাঠ ছাড়বে কোচ দিদিয়ে দেশমের দল। কোচ দিদিয়ে দেশম তার মায়ের মৃত্যুর জন্য তিনি আজকের ম্যাচে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না। তিনি ইতিমধ্যেই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া অংশগ্রহণের জন্য চলে এসেছেন। তবে দিদিয়ে দেশম ছাড়াই আজকে কিলিয়ান এমবাপ্পেরা নরওয়ের বিরুদ্ধে মাঠে লড়াই করবেন। এর আগে 2014 সালে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ দেখা হয়েছিল এবং সেখানে 4-0 গোল ব্যবধানে ফ্রান্স জয়লাভ করেছিল এবং সর্বশেষ যে 6 ম্যাচ হয়েছে সেখানে 3টিতে নরওয়ে জয়লাভ করেছে এবং সেই 6 ম্যাচের মধ্যে 5টিতে কিন্তু আবার ফ্রান্স জয়লাভ করেছে। সেক্ষেত্রে ফ্রান্স সব দিক দিয়ে এখনও এগিয়ে রয়েছে। আর আজকের ম্যাচ নিয়ে অনেকে প্রেডিকশন করছেন, অনেকে বলছেন 3-2 গোলের ব্যবধানে আজকে ফ্রান্স জয়লাভ করবে, অনেকে বলছেন 2-0 গোলের ব্যবধানে আজকে ফ্রান্স নরওয়ের বিপক্ষে জয়লাভ করবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স নরওয়ে ম্যাচ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। থ্যাংক ইউ সো মাচ লুৎফর রহমান বাবু। তিনি প্যারিস থেকে আসলে সরাসরি বলছিলেন। ইয়েস, প্রেডিক্ট করাটা কিন্তু আসলে মুশকিল, যেখানে ফ্রান্সকে তো ওয়ার্ল্ড কাপে তাদের স্ট্যাট অনুযায়ী এগিয়ে রাখতেই হয়, গতবারের রানার আপ আফটার অল। অন্যদিকে নরওয়ে 28 বছর পর ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছে, কিন্তু পার্থক্যটা মনে হয় একটি নাম করে দিচ্ছে, আর সেই নামটি হলো আর্লিন ব্রাউট হাল্যান্ড। তো আসলে এই ম্যাচটা নিয়ে যদি আপনাদের ইউরোপিয়ানদের মধ্যে কিন্তু একটা এক্সাইটিং কাজ করছে। আপনি যদি দেখেন যে দুটো দলের যে অ্যাটাকিং সাইড এবং দল যদি দেখেন ওরা কিন্তু হাই প্রেসিং ফুটবলটা খেলে, উইং দিয়ে খেলে এবং আপনার ট্রানজিশনে ভেরি কুইক ওরা নামার সক্ষমতা আছে। এবং এই দলটা কিন্তু আপনি আমি নরওয়ের কথা বলবো, স্পেশালি নরওয়ে কিন্তু বাছাই পর্বে কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং হল্যান্ডের কথা বলি কন্টিনিউয়াস ও গোলের মধ্যে আছে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা আপনার এমবাপ্পের কথা আমরা বলছি, এমবাপ্পে কিন্তু এই ম্যাচের জন্য নরওয়েনদের বোতলবন্দির মতো করে ফেলতে পারে আমার কাছে মনে হয়। এবং যে ডিফেন্স লাইন ওরা যদি তাদের বেস্ট পসিবল প্ল্যান করে যে অন্তত এমবাপ্পেকে কিছু করতে দিবে না এবং ডেম্বেলে আছে দুজন, এই দুজন কিন্তু অ্যাটাকিং সাইডে ফ্রান্সের একদম মানে কী বলবো ডেঞ্জারাস সেরা অস্ত্র। আমার মনে হয় যে এই ম্যাচটাকে নিয়ে অনেকে অনেকভাবে বলছে যে ফ্রান্স জিতে যাবে সহজে। আমার কাছে মনে হয় যে না, একটা কম্পিটিটিভ একটা মানে অনেক শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো। অন্যদিকে গোল মেশিন হাল্যান্ড তো আছেনই।